নমস্কার। আজকে বিশ্বরাশিকে নিয়ে বলবো। বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব যে বক্রি হচ্ছে 27 জুলাই, 138 দিনের জন্য কিন্তু বক্রি হচ্ছে শনি। বিশ্বরাশির ক্ষেত্রে শনি কি? শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম কর্মের ঘরের অধিপতি। লাভের ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ বক্রি অবস্থায় শনির কিন্তু দৃষ্টি থাকছে রাশির উপরে। আজকের ভিডিওতে 5টি এমন দিক তুলে ধরবো যেদিকে হতে হবে সাবধান, আর 5টি এমন দিক তুলে ধরবো যেদিক থেকে আয় ইনকামের একাধিক রাস্তা উঠে আসবে, বা যেগুলো কাজ করেছে সেইখান থেকে এরকম এমন কোনো 5টি দিক, সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। আর্থিক দিককে বিশেষভাবে বা অন্যান্য 5টি ভালো লাভ, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে শনি কারক গ্রহ, ভাগ্যের ঘর। ভাগ্যের ঘরটা হচ্ছে সাধারণ রাশি, আর কর্মের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি। এই দুই ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। দেবগুরু বৃহস্পতি যা অবস্থান, ভাগ্যের ঘরকে তো দেখছেই, তার সাথে শনির উপর আবার নবম দৃষ্টি পড়ে গেছে। খুবই ভালো অবস্থান, খুবই ভালো। মানে এটা একটা বিশ্বরাশির ক্ষেত্রে বরদান বলতে গেলে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে এই যে শনির যে এই অবস্থান, অনেক দিক থেকেই যেরকম লাভ সেরকম, মানে 5 দিক থেকে লাভ, 5 দিক থেকে ক্ষতি, এটাই তুলবো। অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা আছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো শনি বক্রি হচ্ছে কবে? 27 জুলাই রাত্রি 1:25 শনি বক্রি হয়ে যাবে। একদম ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে, তারপরে কিন্তু মার্গী হবে এই শনি। প্রায় 138 দিন। 27 জুলাই থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্রে। তারপরে চলে আসবে কিন্তু উত্তরা ভাদ্রপদ, নিজের নক্ষত্রে আবার চলে আসবে শনিদেব। এবং একদম ডিসেম্বরের 11 তারিখে নিজের নক্ষত্রে মার্গী হয়ে যাবে। নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে মার্গী হবে এবং ফেব্রুয়ারির 5 তারিখ, মানে 2027, আগামী বছর 2027-এর ফেব্রুয়ারির 5 তারিখে আবার যে রেবতীতে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রে প্রবেশ করে যাবে। এবং এইভাবে চলে তারপর তো ফাইনাল একদম সম্পূর্ণভাবে জুন মাসের 3 তারিখ 2027-এ তো আবার রাশি পরিবর্তন করে নেবে। তো শনি বক্রি হয়ে যাওয়া মানে বিশ্বরাশির ক্ষেত্রে কি বলবো, যে প্রথমে শনির কর্মের দেবতা, তো কর্মফল এবং পূর্বের কাজের হিসাব এখন আবার মানে জোরালোভাবে প্রকাশ পাবে। তার সাথে আটকে থাকা বিষয়গুলো, যেগুলো আটকে থেকে গেছে বিগত দিনে, তো সেইগুলোর যেগুলো অসমাপ্ত, তো সেইগুলোর ক্ষেত্রে দায়িত্ব এবং গুরুত্ব বৃদ্ধি পাবে। যে আমি এর আগে বহু কাজ করেছিলাম, সেই কাজ থেমে গেছে, সেই কাজের গুরুত্ব বেড়ে যাওয়া, বা কোনো কনস্ট্রাকশন হচ্ছে থেমে গেছিলো বিগত দিনে, হচ্ছিল না, এখন আবার সেই ওই কাজের উপরই আবার গুরুত্ব বিশেষ করে চলে আসবে। তো শনি বক্রি হলে এরকম হবে। তার সাথে কি শনি হচ্ছে কি ধৈর্যের কারক, অনুশাসনের কারক, শৃঙ্খলার কারক শনি। তো ধৈর্য, শৃঙ্খলা এবং সৎ পরিশ্রম, তার পরীক্ষার হিকাশ নিকাশ এই সময়কালে কিন্তু শনি নিবে এই বিশ্বরাশির ক্ষেত্রে। এরপরে যখন আবার শনি রাশি পরিবর্তন করবে, তখন তো বিশ্বরাশির ক্ষেত্রে তো সাড়ে সাথী শুরু হয়ে যাবে। তো সে সময় অন্যরকম ভিডিও। তো আজকের যে আলোচনাটা, এটাই আলোচনা যে শনির যে অবস্থান হচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে কিরকম করে দেবে শনি, কি অবস্থান নিয়ে আসছে, কোন দিক থেকে সাবধান, এরকম 5টি দিকই তুলে ধরবো। তো সেটা সবার প্রথম আগে খারাপ দিকটাই তুলে ধরি, যে এই দিক থেকে সতর্কে থাকতে হবে বিশ্বরাশি, নাতে কিন্তু শনি বাবা ছাড়বে না। শনি কিন্তু কর্মফল, ন্যায়ের দেবতা শনি। শনি ওই মিত্র শত্রু এগুলো বুঝে না। শনি যেখানটাতে যে অবস্থানে থাকবে, যদি চন্দ্রমার সাথে শনির কানেকশন থাকে বিশ্বরাশি, তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হবে বক্রি অবস্থায়। দেখা হলো বিশ্বরাশিতে চন্দ্রমা কেমদ্রুম যোগে পড়ে রয়েছে বিশ্বলগ্নে, বা চন্দ্রমা পাপ কর্তকী, রাশি পাপ কর্তকী যোগে পড়ে রয়েছে, শনি পাপ কর্তকী যোগে পড়ে রয়েছে, শনির উপর পাপ করে দৃষ্টি থাকছে। বিশ্বরাশির ক্ষেত্রেও যতই মিত্র রাশি হোক, এখানটাতে কোনো রেয়াত নাই, শনির কাছে কোনো রেয়াত নাই। শনি ন্যায়ের দেবতা, ন্যায় করে দিবে। ন্যায়ের দেবতা শনি। তো সবার প্রথমে বলবো যে শনির এই যে অবস্থান হচ্ছে, তো মানে লাভের ঘরে বক্রী শনির প্রভাবে মানে যারা বন্ধু বান্ধব, ভুল মানুষের উপর ভরসা, এগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। যে অন্ধর মতন বিশ্বাস করলাম, অন্ধের মতন বিশ্বাস করলাম, তো বিশ্বাস করে কাউকে টাকা পয়সা দিলাম বা কারোর দায়িত্ব নিলাম, তাহলে কিন্তু ফেসে যেতে হবে এই বিশ্বরাশিকে। দায়িত্বের দিক থেকে দূরে, বিশ্বাসের দিক থেকে দূরে, সেটাও যেরকম কারোর দায়িত্ব, সেরকম কিন্তু অর্থের দিক থেকেও, টাকা পয়সার দিক থেকেও। যে বন্ধু, সে কিন্তু ভুল বন্ধু, খারাপ বন্ধু, তারকে টাকা দিয়ে দিলাম, কথার থ্রুতে দিয়ে দিলাম, এগুলো করা চলবে না। দ্বিতীয় নম্বর কি, যে বেশি লোভের আশায় কোনো বড় বিনিয়োগ করে ফেললাম, যে অল্প সময়ে মানে প্রচুর অর্থ পাওয়া যাবে এখান থেকে, এই লোভের চোটে মানে বিনিয়োগ করে ফেললাম, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। যেমন শেয়ার বাজার, পার্টনারশিপের ব্যবসা, বড়
মানে বড় আর্থিক সিদ্ধান্ত নিলে পরে কিন্তু অর্থ, টাকা পয়সা এগুলো ফেসে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এটা কিন্তু সেকেন্ড দিক, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে কি, যে শনি কিন্তু হচ্ছে যেরকম ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে। তো কর্মক্ষেত্রে কোনো রকমভাবে অহংকার বা উপরের যে অফিসার বা যার সাথে কাজ করছে সেই মহাজন, তার সাথে কিন্তু মানে অবহেলা, তাকে কিন্তু অবহেলা করা বা ছোট করা, এগুলো কিন্তু করা চলবে না। এটাতে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। এবং যেখানটাতেই কর্ম করো, সেটা অফিস হোক, ব্যবসা ক্ষেত্র হোক, যে ক্ষেত্রেই কাজ করো, সেই ক্ষেত্রে যেই দায়িত্বেই থাকো, সেই দায়িত্বের কিন্তু নিয়ম ভাঙা যাবে না, কিংবা ঊর্ধ্বতর অফিসার বা মহাজনের সাথে সংঘাতে গেলে কিন্তু উন্নতি জায়গাটা থেমে যাবে। এটা কিন্তু বক্রী শনির প্রভাব দিবে এই সময়কালে। চতুর্থ নাম্বার হচ্ছে কি, যে গুরুজন ব্যক্তি বা নিজের গুরুজনদের প্রতি যে দায়িত্ব কর্তব্য থাকে, ধর্মের প্রতি যে দায়িত্ব কর্তব্য থাকে, কারণ ধর্মের ঘরের অধিপতি। এবার শনি লাভের ঘরে অবস্থান করছে, একাদশ ঘর, বাড়ির গুরুজন ব্যক্তিকে দেখায়, বয়সে বড় লোকজনদেরকে দেখায়। তো পিতা সমতুল্য লোকেদের সাথে দুর্ব্যবহার করা কিন্তু চলবে না। এটা কিন্তু বুঝাচ্ছে যে এরকম ব্যক্তিদেরকে সম্মান দিতে হবে। এবং মানে নিজের দায়িত্ব থেকে কিন্তু সরে আসা যাবে না, যে আমি কোনো কথা দিলাম সেই জায়গা থেকেও কিন্তু সরে আসা যাবে না। এবং মানে নিজেকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে। 5 নাম্বার হচ্ছে কি, যে শনির এই যে বক্রী অবস্থা, এই বক্রী অবস্থাতে লাভের ঘর, তো একাদশ ঘরটা হচ্ছে কি লাভের ঘর, এটা পড়ে আছে কাম ত্রিকোণ, অর্থাৎ মনের ইচ্ছা পূরণ করে দিবে। কাম কথাটা মানে কি, মনের ইচ্ছা বাসনা পূরণ করাবে। তো মনের ইচ্ছা বাসনা পূরণ করতে গেলে তো ব্যয় জিনিসটা তো আসছে, যে আমার ওটা ইচ্ছা, তো ওটা ইচ্ছা করতে গেলে তো কিছু না কিছু খরচাপাতি, কিছু না কিছু তো ব্যয় হবে। অতএব নিজের বিলাসিতাকে নিয়ন্ত্রণ করার জন্য খরচাপাতি বিশেষভাবে এড়াতে হবে। এদিকে কিন্তু হিসাব করে চলতে হবে, খরচ আয় ব্যয়ের হিসাব কিন্তু যথেষ্ট করতে হবে, না তো কিন্তু এই বক্রী শনির প্রভাব পড়বে। বক্রী শনির প্রভাব পড়বে, শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারণ শনি এই একাদশ ঘরে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টিই পড়বে হচ্ছে রাশির উপর, রাশিকে দেখছে। রাশিটা কিভাবে গঠিত হচ্ছে, চন্দ্রমাকে দিয়ে, তাহলে চন্দ্রমাকে এখানটাতে দুর্বল করছে, মনকে অশান্ত করবে। অতএব শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, শরীরকে যথেষ্ট ফিট রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, এগুলো কিন্তু বিশ্বরাশিকে অবশ্যই করতে হবে। আলস্যকে ত্যাগ করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। আর এগুলো জিনিস যদি করা যায়, তাহলে এই যে মানে মানে এটা করে ফেলা মানে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা মানে শনি বাবার আশীর্বাদ পেয়ে যাওয়া। অর্থাৎ এই সময়কালে যে ধৈর্য, যে শৃঙ্খলা, যে যে শ্রম দেওয়া এবং যে ত্যাগ জিনিসটা বা যে সেবা জিনিসটা তুলে ধরলাম, এই জিনিসগুলো করা মানে এটাই সব থেকে বড় শক্তি হবে বিশ্বরাশির, যে বড় শক্তি হবে এবং এগিয়ে চলার যে রাস্তা সেটা ক্লিয়ার হবে আগামী দিনে। তো শনির বক্রী অবস্থায় 5টি দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। বিশ্বরাশির ক্ষেত্রে তো 5টি যেদিকে সতর্ক থাকতে হবে সেটা তো তুলে ধরলাম। এবার 5টি ভালো দিক তুলে ধরবো, যে 5টি ভালো দিক হওয়ারও সম্ভাবনা থাকছে এই সময়কালে। কারণ বিশ্বরাশির ক্ষেত্রে শনির যে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, গুরু যেরকম ভাগ্যের ঘরকে দেখছে, শনির সাধারণ রাশিকে দেখছে, মকর রাশিকে, সেরকম কিন্তু শনিকেও দেখছে। এবং শনি বক্রী হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতেই, মীন রাশিতেই বক্রী হচ্ছে। এবং শনির সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতির এই শনির বক্রী অবস্থাতেও কিন্তু 5টি এমন দিক, সেই 5 দিকে কিন্তু সফলতা পাওয়ার প্রবল প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে এই বিশ্বরাশির ক্ষেত্রে। কারণ বিশ্বরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর শনির, কর্মের ঘর শনির, লাভের ঘরে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি সেই ভাগ্যের ঘরকেও দেখছে, ভাগ্যের ঘরের অধিপতিকেও দেখছে, এবং নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। তো এটা বিশেষভাবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই বিশ্বরাশির ক্ষেত্রে। তো সেটা সবার প্রথম হচ্ছে কি, যে দীর্ঘদিন ধরে, 1 নাম্বার, দীর্ঘদিন ধরে কাউকে মানে টাকা দিয়ে রেখেছিল, অর্থ দিয়ে রেখেছিল, সাহায্য করেছিল। শনি মানে তো সেবা, সাহায্য, এগুলোই বুঝায়। তো বিগত দিনে হয়তো কাউকে কোনো রকমভাবে সাহায্য করেছিল, সেই অর্থ ফেরত পাচ্ছিল না, হয়তো আশাই ছেড়ে দিয়েছিল যে পাবোই না অর্থ। তো সেরকম পাওনা টাকা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। বা কোথাও কারোর সাথে কোনো রকম একটা কাজ করেছে, সেই কাজের কমিশন বা বকেয়া টাকা, এমন কোনো সেইগুলো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়কালে থাকছে। কিংবা কারো ব্যবসা সূত্রে হয়তো যে মালপত্র বাকি দিয়েছিলেন, সেই জায়গা থেকে কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। এটা কিন্তু হচ্ছে সবার প্রথম 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, যে বিগত দিনে কোনো এমন কর্ম করেছিলাম, এমন পরিশ্রম করেছিলাম, সেই পরিশ্রমের ফল কিন্তু পাইনি, পরিশ্রম করে গেছিলাম,
কিন্তু তার ফল পায়নি, সেই ফল কিন্তু এতদিন পর পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, যে সেই কাজের স্বীকৃতি পেয়ে যাওয়া। যে কোথাও পার্ট টাইমার হিসাবে কাজ করছিলাম তো করেই যাচ্ছিলাম, সেই কাজের কোনো সময় আমি স্বীকৃতি পেলাম না বা কাজটা আমার পার্মানেন্ট হলো না, এরকম জিনিসটা। তো এই সমস্ত কাজে কিন্তু পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যে কর্ম পার্মানেন্ট হওয়া, পদোন্নতি হওয়া বা নতুন কোনো দায়িত্ব হাতে পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে শনিদেবের এই বক্রী অবস্থায় লাভের ঘরে অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে। যেটা সম্ভব হচ্ছিল না এতদিনে কিন্তু সেই জিনিসটা হলো, যে যেটা স্বীকৃতি পাচ্ছিলাম না। তারপরে 3 নাম্বার হচ্ছে যে যেহেতু ভাগ্যের ঘরের অধিপতি, কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, আর লাভের ঘর থেকে সবসময় বয়স্ক, বেশি মানে নিজের থেকে বয়সে বড় এরকম ব্যক্তিকে বুঝায়। এবং তারপর গুরুর দৃষ্টি পড়ছে, দেবগুরু বৃহস্পতির শুভ গ্রহ নবম দৃষ্টি পাচ্ছে। তো সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা লাভ করা, বা যেখানটাতে কাজ করছি সেখানটাতে উদ্যোক্তর কোনো কর্মকর্তা বা অভিজ্ঞ লোক বা গুরু বা সমাজে এমন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি, তার সাহায্যে কোনো নতুন দরজা জীবনে খুলে যাওয়া, নতুন আশার আলো দেখতে পাওয়া, বা এগিয়ে চলার পথ পেয়ে যাওয়া, বা দিশা পেয়ে যাওয়া, বা ভাগ্যের দরজা খুলে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। এটা কিন্তু 3 নাম্বার বললাম। 4 নাম্বার কি, যে দেবগুরু বৃহস্পতি তো দেখছে ভাগ্যের ঘরকে, ভাগ্যের ঘর যেটা নবম ঘর মকর রাশি, উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা জিনিসটাকে বুঝাচ্ছে। আর গুরুর দৃষ্টি পড়ছে এই উচ্চশিক্ষার ঘরে, সেরকম শনির উপর দৃষ্টি পড়ছে। আর শনির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, সেই পঞ্চম ঘর শিক্ষার ঘরে পড়ছে। দশম দৃষ্টি পড়ছে হচ্ছে কোথায়, দশম দৃষ্টি পড়ছে একদম অষ্টম ঘরে। তো দশম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, যেটা রিসার্চ, গভীর বিদ্যা, গভীর জ্ঞান। তো এইগুলো জায়গাতে যে উচ্চশিক্ষার জন্য একটা ভালো অবস্থান হতে আছে, যারা গভীর বিদ্যা কোনো বিষয়ের উপর পিএইচডি, রিসার্চ, এই জাতীয় বিদ্যা বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তো বক্রী অবস্থায় কিন্তু ভালো ফল পাবে। এইখান থেকে অপ্রত্যাশিত সফলতা, যেটা কিন্তু কল্পনা করতে পারিনি, এরকম সফলতা পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, প্রবল সম্ভাবনা। আর শনি এই 5 নাম্বার বলছি, ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কিন্তু লাভের ঘরে বসেছে, আর দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টি হচ্ছে। জীবনের কোনো বড় লক্ষ্য, জীবনে কোনো বড় স্বপ্ন যেটা বিগত দিনে দেখেছিল যে আমি এই রকম হতে চাই, এরকম, বা কোনো একটা স্বপ্ন যেটা প্রকাশ করছিল না, মনের মধ্যেই ছিল, তো সেই স্বপ্ন কিন্তু পূরণ করবে এই শনি। গুরুর দৃষ্টি পড়ছে, গুরুর দৃষ্টি পড়ছে। আর এদিকে অষ্টম ঘরকে দেখছে, যে মনের এমন কোনো গোপন ইচ্ছা ছিল, সেই ইচ্ছাও কিন্তু শনি বাবার আশীর্বাদে পূরণ হবে। এরকম জিনিস কিন্তু এই সম্ভাব্য, এরকম 5টি ভালো দিক তুলে ধরলাম। এই দিকগুলো কিন্তু হওয়ার বিশ্বরাশির প্রবল সম্ভাবনা থাকবে এই বক্রী অবস্থায়, বক্রী অবস্থায়। তো এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা পড়ো, বজরং বাণ পাঠ করো, রাম সীতা প্রণাম মন্ত্র সহকারে। এবং শনির যে নক্ষত্র অবস্থান, শনি নক্ষত্র অবস্থান করছে রেবতীতে থাকছে, রেবতীতে থাকছে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকদিন পাঠ করো। তারপরে যখন উত্তরা ভাদ্রপদে চলে আসবে, বিষ্ণু সহস্রনাম পাঠ করো। বিষ্ণু সহস্রনাম না যদি পাঠ করতে পারো, রাধা গোবিন্দর সেবা যত্ন করো, বিশেষ করে রাধা গোবিন্দর পূজা দিবা প্রত্যেকদিন তো না, প্রতি বৃহস্পতিবার করে দিবা, বৃহস্পতিবার করে বাড়িতে পূজা দিবা, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে, খুবই ভালো ফল পাওয়া যাবে। যত রকম বাড়ির দোষ আছে সব কিছু কাটবে। ঘিয়ের প্রদীপ প্রত্যেকদিন জ্বালাবা, ভালো প্রভাব পড়বে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, 5টি ভালো দিক, 5টি খারাপ দিক তুলে ধরলাম বিশ্বরাশির। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে ভালো লাগে, আগামী দিনে আরও বহু ভিডিও দিব এই বিশ্বরাশি সম্পর্কিত। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।